দর্শক, আপনারা জানেন ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্তবর্তী এলাকায় চলছে উত্তেজনা। হিজবুল্লাহর একের পর এক আক্রমণে দিশেহারা ইসরায়েল। এরই মধ্যে এই সংঘাতের কারণে সেখানে বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। গত ৮ মাস ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না, আর এতেই গাজা যুদ্ধের মতোই সেখানে জরুরিভাবে অভিযান শুরু করেছে তেল আবিব। জানিয়ে রাখি, লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্কও পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। পরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে। তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায়শই সন্ত্রাসী সংগঠন হিসেবেই গণ্য করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে অপহরণ করে। এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইতিমধ্যে 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের আশঙ্কা প্রতিদিনই বাড়ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক, সিরিয়া ও লেবানন প্রকল্পের পরিচালক হেইকো উইমেন বলেছেন, এটি একটি ধীর গতির উত্তেজনা যা ক্রমাগত বাড়ছে আর বাড়ছে। সীমান্তে দুপক্ষের হতাহতের সংখ্যা এবং হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের ধরন উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং এই সংঘাতের মধ্যে নতুন ধরনের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। 8 জুন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইরানি তৈরি ফালাক 2 রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করে। ফালাক 2 পূর্ববর্তী ফালাক 1-এর উন্নত সংস্করণ। এটির পাল্লা বেশি এবং বড় ওয়ারহেড রয়েছে। ইসরায়েলও কিন্তু পিছিয়ে ছিল না। ইসরায়েল উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা একটি প্রাচীন অস্ত্র ক্যাটাপল্ট ব্যবহার করেছে, যা 16তম শতাব্দী থেকে সামরিক বাহিনী দ্বারা খুব কমই ব্যবহৃত হয়েছে। এতে আগুনের গোলা নিক্ষেপ করে লেবাননের ভূখণ্ডে ম্যানগ্রোভ বনও পোড়ানো হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, এটি একটি স্থানীয় উদ্যোগ ছিল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। দুপক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, যদি কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারবে এবং আমরা নীরব থাকব, তারা ভুল করছে। যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনব। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম আল জাজিরাকে বলেছেন, আমরাও সর্বাত্মক যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা প্রস্তুত এবং পিছিয়ে যাব না। দর্শক, আপনারা দেখছেন দুপক্ষের কথার বাক যুদ্ধ কতটা কঠোর। বিশেষজ্ঞরা বলছেন, দুপক্ষই হয়তো সর্বাত্মক যুদ্ধ করতে চায় না, তবে তাদের উত্তেজক কর্মকাণ্ড যে কোনো সময় একটি সংঘাতকে উস্কে দিতে পারে। ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে রকেট হামলার কারণে বহু ঘরবাড়ি খালি করা হয়েছে। ইসরায়েলি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির বলেছেন, হিজবুল্লাহর সব শক্তিশালী ঘাঁটিকে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন। জানিয়ে রাখি, উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং বিশেষজ্ঞদের মতে আরও সংঘাত অনিবার্য বলে মনে হচ্ছে। দর্শক, যারা প্রতিদিন ইসরায়েল, গাজা, হিজবুল্লাহ, হুতি এসব হামলার খোঁজ খবর রাখেন, তারা জানেন এই যুদ্ধ প্রশমনে, এই যুদ্ধ বন্ধে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেটি দিনকে দিন পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং গাজা যুদ্ধ থেকে ইসরায়েল ধীরে ধীরে এখন লেবানন সীমান্তে মনোযোগ দিচ্ছে এবং সেখানে এ কারণে বড় ধরনের সংঘাত তৈরির আশঙ্কা করা হচ্ছে, কারণ হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না।